হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আমরা বরাবরের মতো আজকেও সেই অষ্টাদশ অধ্যায়ের মোক্ষ যোগের ৬৬ নম্বর শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের সেই গোপন কথাটা আমরা বলছি। কয়েকটা গোপনীয় কথা বলছিলাম জীব জগতের জন্য। আমরা দেখি এখানে কি বলছেন। আর আমরা প্রত্যেকটা শ্লোক যেটা সবচেয়ে কঠিন উচ্চারণ, সেই উচ্চারণগুলো সহজভাবে শেখার চেষ্টা করব। তো দেখি আমরা এখানে ভগবানের মুখনিসৃত বাণী তিনি কি বলেছেন গোপনীয় কথাটা। শ্লোক নম্বর ৬৬ ভগবান এখানে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ভজ অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এখানে উচ্চারণটা আমরা দেখব। সেখানে আরেকবার আমরা বলি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণ লও, আমার শরণাগত হও, মানে আমার ভজনা করো। সকল ধর্ম যখন ভগবান শ্রীকৃষ্ণ সেই 5200 বছর আগে বলেছিলেন দাপরে, তখন তো অন্য কোনো ধর্ম ছিল না। শিব, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ কোনো ধর্মই ছিল না। তো কেন তিনি এটা বলছেন যে সকল ধর্ম পরিত্যাগ করে? ধর্মটা হচ্ছে আমাদের যে সনাতন জাতি, এর ভিতরে অনেক ভাগ, চতুর্বর্ণময় সিস্টেম, মাম একাম শরণাং ব্রজ। 4টে বর্ণে বিভক্ত করা হয়েছিল। তারপরে আরো অনেক বর্ণ আছে। 4টি বর্ণ আমরা ধরি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাদের নিজস্ব একটা কর্ম আছে, কর্মই ধর্ম। ক্ষত্রিয়ের কর্ম যুদ্ধ করা, শূদ্রের কর্ম সেবা করা, রক্ষা করা, সেবা করা, রাজাদের সেবা করা, চাষাবাদ করা। এই যে ধর্মগুলো আছে, এবং আরো নানাবিধ সাঁওতাল জাতি আছে, বিভিন্ন জাতি আছে যারা সনাতন, তাদের যে ধর্মগুলো আছে, তারা যে দেবদেবীর আরাধনা করে, এই ধর্মগুলো পরিত্যাগ করে সকল ধর্ম, আমাদের যে একাদশ ইন্দ্রিয় আছে তার যে ধর্ম আছে সেটাও পরিত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও, তাহলে আমি তোমার সকল কিছু থেকে মুক্ত করব, সকল পাপ থেকে মুক্ত করব, এতে কোনো সন্দেহ করো না। আমি কথা দিচ্ছি, সকল পাপ থেকে তোমাকে আমি রক্ষা করব, সব শোক থেকেও মুক্ত করব। সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তো এখন কথা হচ্ছে আমাদের উচ্চারণটা একটু দেখি। এখানে আমি লিখে দিয়েছি পরিত্যাজ্য। এই উচ্চারণটা কি হবে? জফলা ইয় হয়, তাহলে পরিত্যাজ্য, ইয় রস্যিতে ই অ, পরিত্যাজ্য, তাহলে কি হলো? পরিত্যাজ্য, পরিত্যাজ্য। মাম একম, এর একটা এ আছে, মাম একম, মাম মাম একম, একম। এখানে এ, মামেকম শরণম, শরণম ব্রজ। অহম, অহম ত্বাম, বফলা থাকলে ওয়া উচ্চারণ হয়, ওয়া ত্বাম, অহম ত্বাম সর্ব পাপেভ্যো, পাপেভ্যো, ভিও শেষ বর্ণে ওকার, সর্ব পাপেভ্যো, পাপেভ্যো, ভিও। মোক্ষীয়, মোক্ষীয়তে ক সমান মধ্যস্থ, মোক্ষ, মোক্ষীয়, এইটাই রস্বীকার হবে, মোক্ষীয়, মোক্ষীয়, মোক্ষী, মোক্ষায়ি শ্যামি, মোক্ষায়িষ্যামি, 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 মোক্ষায়িষ্যামি। উচ্চারণ হয় মোক্ষায়িষ্যামি, শ্যামি, মা শুচঃ। ক্লিয়ার? এটা হচ্ছে মোক্ষয়িষ্যামি, মোক্ষয়িষ্যামি,
এটা হচ্ছে সংস্কৃত উচ্চারণ। হিয়র জন্য ক এবং স, এই রসিকারটা থাকবে না, ক এবং স। মোক্ষ ঈশিয়ামি, এই যে মোক্ষ ঈশিয়ামি, এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ সংস্কৃতের, একটা বর্ণ বাদ যাবে না। তো আমরা একবার দেখি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তো এইটা হচ্ছে উচ্চারণ। আমরা এই সহজ সুন্দর ভাবে উচ্চারণটা ভেঙে ভেঙে শিখবো। এটা আমরা এখানে 4টি লাইন আছে, 8টি বর্ণ করে একটা লাইনে, তো 4 32টি অক্ষর। ছন্দটা আমাদের ত্রিষ্টুপ ছন্দ, সরি অনুষ্টুপ ছন্দ। তো সবাইকে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। আগামীতে আরো যেটা কঠিন উচ্চারণ আছে সেটাকে আমরা সহজ করে শেখার চেষ্টা করব। হরে কৃষ্ণ, নমস্কার। নীলাচলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, কৃষ্ণ প্রীতি, অভিনন্দন।